মঙ্গলবার চট্টগ্রামের সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনার রেশ না কাটতেই এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দুই ছাত্র সংগঠনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মূলত বৃহস্পতিবার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা শাহবাগ থানায় যান জিডি করতে। এক পর্যায়ে থানার মধ্যেই তর্ক বিতর্কের এক পর্যায়ে ডাকসুর দুই নেতা জুবায়ের ও মোসাদ্দেকের উপর হামলার অভিযোগ ওঠে। এরপরই পুরো ক্যাম্পাস জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় দুই দলের মিছিল, ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ডাকসু ভিপি সাদেক কায়েম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সহ পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম এসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আনেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে ঢাকা মেডিকেলে আহতদের দেখতে যান ভিপি সাদেক কায়েম। তিনি অভিযোগ করেন একটি ভুয়া স্ক্রিনশটের উপর ভিত্তি করে বহিরাগত নিয়ে ছাত্রদল এই হামলা চালিয়েছে। পুলিশ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যোগাযোগ করেও এ সময় কোনো সহযোগিতা পাননি বলেও অভিযোগ করেন তিনি। ছাত্রদলের সন্ত্রাসী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 10-এর অধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা তাদেরকে দেখতে হাসপাতালে এসেছি। আপনারা জানেন, একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আজকে ছাত্রদলের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে হত্যার হুমকি দিচ্ছিল দুপুর থেকে। এর আগে পরিস্থিতি সামাল দিতে এসে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেন, মিথ্যা ও প্রোপাগান্ডামূলক রাজনীতি থেকে শিবিরের সরে আসা উচিত। আমি তাদেরকে এরকম মিথ্যা অপবাদ এবং প্রোপাগান্ডামূলক রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানাই। আজকে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু দেখুন, আমরা যারা ফেসবুক বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলাম তাদের আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে। আমাদের মাঝে এত বিভেদ, এর মূল হলো এই গুপ্ত রাজনীতি। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় জড়িতদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতারা। আর ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হামলায় জড়িতদের চিহ্নিত করে অতি দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করতে হবে। হামলায় জড়িতদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। এদিকে ফেসবুক পোস্ট ও শাহবাগের ঘটনায় দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সানিম মৃধা, এখন, ঢাকা। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।